আসসালামু আলাইকুম, আমি এস এম ইব্রাহিম হোসেন। আজকে আমরা শিখব HTML এ কীভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। সো জাভাস্ক্রিপ্ট একটা বড় ধরনের কোর্স এবং এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমাদের শিখতে হলে এটা অনেক ডিটেল শিখতে হবে। কিন্তু আপাতত আমরা কীভাবে জাভাস্ক্রিপ্ট HTML এ ব্যবহার করা হয় তার একটু দেখে নেব। সো দেখার জন্য আমরা অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি ইউটিউবের ভিতর ইউজিং জাভাস্ক্রিপ্ট ইন HTML নামে, এবং এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করছি index.html। সেটা যদি আমরা বেস কোডে ওপেন করে থাকি এবং ওপেন করার পর আমি এই কোডের ভিতরে এই জিনিসটা বয়লার টেমপ্লেট এবং কিছু লেখা অলরেডি লিখে রেখেছি। এটাকে আমি অলরেডি যদি আমি একটু লাইভ সার্ভার ওপেন করি তাহলে দেখতে পাবো এরকম দেখতে পাচ্ছি। এখন আমরা যদি জাভা স্ক্রিপ্টের কথা চিন্তা করি, তো আসলে জাভা স্ক্রিপ্টটা অনেক ধরনের কাজগুলোই করে থাকে। যেমন আমাদের HTML আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করে, এবং CSS যদি আমাদের যে জিনিসগুলোকে ডিজাইন করে দেয়, এবং আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের আমাদের যে ওয়েবসাইটটা থাকে ওটাকে আহ, বেশি ওটাকে আমরা জাস্ট কি বলবো, ওকে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা আসলে আমাদের ওয়েবসাইটটার বিহেভিয়ারগুলো দিয়ে থাকি এবং বিভিন্ন ইভেন্টগুলো দিয়ে থাকি। যেমন আমরা যদি একটু এটা একটা চেক করার জন্য যদি আমরা একটু আমাদের প্রথম আলো ওয়েবসাইটটাতে যাই, প্রথম আলো, তো এখন দেখাচ্ছে না, কিন্তু অনেক সময় দেখা যাবে যে আমরা যখনই এখানে আসি এখানে কিছুটা অ্যালার্ট অথবা অন্য এগুলো পপ আপ করে। তো ওইটা সাধারণত জিএস এর কারণে হয়ে থাকে। তো আমরা ওইটা আসলে ক্রিয়েট করতে পারি যদি আমরা একটু দেখি যে জিএসএস এর মাধ্যমে অথবা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে অ্যালার্ট এটা ইউজ করতে পারি। সেটার জন্য আমরা কি করতে পারি, যে বডির হেডের ভিতরে আমরা একটা জেএসএস জন্য স্ক্রিপ্ট ইউজ করব। জেএসএস জন্য সাধারণত আমাদের স্ক্রিপ্ট একটা ইউজ করতে হয়, এবং আমরা একটা অ্যালার্ট দিতে যাচ্ছি। সো অ্যালার্টটা ইউজ করব। অ্যালার্টটা ইউজ করার পর এটার ভিতরে যদি আমি এটা লিখে দিই আর ইউ আর ইউ ওকে দিয়ে যদি আমরা এটাকে সেভ করি এবং এটাকে যদি একটু রিলোড করি, তখন দেখতে পাবো যে আমরা এখানে কিন্তু আর ইউ ওকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এই যে স্ক্রিপ্টটা লিখলাম, এই স্ক্রিপ্টটা সাধারণত আমরা হেডের ভিতরে লিখছি, কিন্তু আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব অথবা একটা ফুল ওয়েব পেজ নিয়ে কাজ করব, তখন অনেকগুলো স্ক্রিপ্ট থাকবে। তো যখনই আমাদের একটা ভিউয়ার এই ওয়েবসাইটটা অথবা ওয়েব পেজটা ভিজিট করবে, তখন কিন্তু প্রথমেই যেহেতু জাভা স্ক্রিপ্টটা লোড করবে, তখন আমাদের ওয়েবসাইটটা অনেক ভারী হওয়ার কারণে, অনেক বেশি স্ক্রিপ্ট হওয়ার কারণে প্রথম লোডেই অনেক বেশি দেরি হবে আমাদের পেজটা লোড করতে। সেজন্য আমাদের বেশিরভাগই ডেভেলপাররা আমরা এইখানে স্ক্রিপ্টটা ব্যবহার না করে আমরা সাধারণত বডির শেষের দিকে আমরা এই স্ক্রিপ্টটা ইউজ করে থাকি। এই স্ক্রিপ্টটা সাধারণত বডি শেষের দিকে ইউজ করি। যদি এখানে আমি যদি লিখে দিই লাস্ট, এবং এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, এটা হলো আমাদের বেস্ট ইউজ। এখন যদি আমরা আবার যদি এটাকে একটু রিফ্রেশ করি, এই যে আমরা কিন্তু এটা লাস্ট দেখতে পাচ্ছি, যদিও কাজটা সেম হচ্ছে, কিন্তু জিনিস যখন অনেক বেশি আমরা স্ক্রিপ্ট লিখব এবং অনেক বেশি আমাদের জাভা স্ক্রিপ্টের কোড থাকবে, তখন কিন্তু আমাদের এই প্রথম ইউজ করলে এই ওয়েবসাইটটা অনেক বেশি লেট করে লোড করবে। এই জন্য আমরা সবসময় কী করব, আমাদের বডির একটু উপরে আমাদের স্ক্রিপ্টটা ইউজ করতে পারি। এখন আমরা কিন্তু দেখলাম এটা আমাদের এই ফাইলের ভিতর স্ক্রিপ্টটা ইউজ করব, কিন্তু যেহেতু আমাদের স্ক্রিপ্টগুলো অনেক বেশি থাকবে এবং মেনটেনেন্সের সুবিধার জন্য আমরা কিন্তু এই আগের আমরা যেমন এক্সটার্নাল সিএসএস ইউজ করেছিলাম, তেমনি করে আমরা কিন্তু এক্সটার্নাল জেএসএস ফাইলও একটা ক্রিয়েট করে নিতে পারি। সো সেটা কীভাবে করতে হবে, সেটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা ফাইল নিতে হবে এবং যে কোনো একটা নাম নিতে পারি। তো আমি আপাতত একটা নিচ্ছি যে তো আমরা একটা ফাইল নিতে পারি, যেটা হলো নাম দিতে পারি index.js। অবশ্যই আমাদের শেষে জেএস দিতে হবে, যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল। ইন্টারপ্রেস করলে আমরা যদি এটাই পাচ্ছি, এটা অনেকটা আমাদেরকে অ্যালার্টে চালাচ্ছে, তো এটা একটু আমাদের যা করতেই হবে। এখন যদি আমরা এই যে লেখাটা ছিল অ্যালার্ট, এটা যদি আমরা এখান থেকে কেটে যদি আমরা জাভাস্ক্রিপ্টের এখানে যদি দিয়ে দিই, এবং অবশ্যই যেহেতু আমরা জানি যে এটা একটা এক্সটার্নাল ফাইল, তো অবশ্যই আমাদেরকে একটা লিঙ্ক আপ করে দিতে হবে। সো লিঙ্ক আপ করার জন্য আমরা এখানে যে স্ক্রিপ্টের ভিতর
এইচ আর ইএফ দিয়ে, অবশ্য আমি আবার স্ক্রিপ্টটাকে আবারও লিখতে পারি সুবিধার জন্য, এটা কোনো না। এসসি আর স্ক্রিপ্ট দিয়ে এই সোর্স সহ যদি আমি দিয়ে দিই, এই সোর্সের ভিতর আমাদেরকে জাভা স্ক্রিপ্টের ফাইলটা, ইন্ডেক্স জাভা স্ক্রিপ্টটা দিয়ে দেবে। তখনই দেখতে পারবো যে আমরা যেটা করতেছিলাম সেটা আসতেছে। এখন আমি এটাকে লাস্টের জায়গায় আমি যদি এটা এক্সটার্নাল করে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এক্সটার্নাল করে নিলাম, এবং এটাকে যদি আমি একটু রিফ্রেশ দিই, এখন জায়গায় দেখা যাচ্ছে এই এক্সটার্নাল, এটা কিন্তু এক্সটার্নাল ফাইল থেকে আসতেছে। সো এইভাবেই কিন্তু আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করব। এখন কথা হলো, যদি আমরা কোনটা ইউজ করব, এইখানের এই ফাইলের ভিতরে জাভা স্ক্রিপ্ট দিয়ে লিঙ্ক আপ করে এক্সটার্নাল ফাইল ইউজ করব, নাকি এর ভিতর থেকে ইন্টারনাল ইউজ করব। সো আসলে প্রোডাক্টিভ ইউজ অথবা প্রোডাক্টিভ ইউসেজ সাধারণত আমরা এক্সটার্নালটাই ইউজ করে থাকি, কিন্তু কখনো কখনো যদি আমাদের ইন্টারনালটা প্রয়োজন হয়, এই যে ভিতরেরটা অনেক সময় প্রয়োজন হতে পারে, যেটা আমাদের এই নিচে আমরা ইউজ করব, তখন আমরা কিন্তু ইউজ করব। তো আমরা দুইটাই ইউজ করব। আমরা এইখানে যদি ইউজ করি, তো স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্টের ভিতরে আমরা যেমন এইভাবে স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্টের ভিতরে আমরা ইউজ করতে পারি। আর যদি আমাদের এক্সটার্নাল প্রয়োজন হয় তাহলে আমরা এক্সটার্নাল প্রয়োজন ব্যবহার করব। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এক্সটার্নালটা ইউজ করব এবং স্ক্রিপ্টটা খুবই অল্প ইউজ করার চেষ্টা করব যদি আমাদের প্রয়োজন না হয়।